নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন সকলকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। সকলে বাড়িতে নানা রকম পিঠে বানান, পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন। আমি কিভাবে দুধ পুলিটা বানাই সে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নরম তুলতুলে দুর্দান্ত স্বাদে দুধ পুলিটা আমি কিভাবে বানাই সেটা দেখাবো আজ। আর সঙ্গে থাকবে কিছু টিপস। আর দুধ পুলি বানাতে গেলে আমি কোন সময় গুড়টা দিই যাতে দুধটা কেটে যায় না বা ফেটে যায় না, ছানা কেটে যায় না, আর খেজুর গুড়ের ফ্লেভারটাও খুব সুন্দর থাকে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 750 দুধকে ঘন করে নিয়েছি যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়, এটা আমি আগের থেকে ঘন করে রেখেছি। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো খেজুর গুড়ের পাটালি দিলাম। এটা আমি ক্ষীরের পুর তৈরি করব। আপনারা চাইলে নারকোল আর খেজুর গুড়ের পাটালি দিয়েও পুর তৈরি করতে পারেন। এটা ঘন হয়ে গেছে। ক্ষীর আর খেজুর গুড়ের ফ্লেভারে দুটোর ফ্লেভার খুব সুন্দর কম্বিনেশনে, খুব সুন্দর ফ্লেভার আসছে। আমি এখানে ফ্লেভারের জন্য ছোটা এলাচ অ্যাড করিনি, খেজুর গুড় আর ক্ষীরের ফ্লেভারটাই আমি রেখেছি। খুব সুন্দর গন্ধ বের হচ্ছে এর মধ্যে। এরকম ঘনত্বে এসেছে। এটা এখন গরম আছে, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন এটা ঘন হয়ে গেছে, পুরটা তৈরি হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি এটা নিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি পুরো ভর্তি করে জল নিয়েছি। জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে পুরো জলটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। এটা ফুটে উঠেছে, ঢাকাটা খুলে নিলাম। 1 থেকে 2 পিঞ্চের মতো আমি নুন দিলাম আর হাফ চামচের মতো ঘি দিলাম। যে বাটির মধ্যে আমি জল নিয়েছিলাম পুরো ভর্তি করে, সেই বাটিরই 80% আমি এখানে চাল গুঁড়ি নিলাম। এই রেশিওটা ঠিক হওয়াটা দরকার। এটা ভালো করে মাখিয়ে নেব গরম জলের সঙ্গে। চাল গুঁড়িটা ভালো করে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে এই সময়। ভালো করে এটা মাখিয়ে নেব। চাল গুঁড়িটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। অনেক সময় চাল গুঁড়ির মধ্যে একটু গন্ধ থাকে। এটা আমি একদম এটা মন্ড আকারে তৈরি করতে হবে, তাই জলটা বেশি হয়ে গেলে এটা মন্ড মতো এটা ডো ফর্ম আসবে না। তাই জলের রেশিওটা, জল আর চালগুড়ির রেশিওটা ঠিক রাখাটা খুব দরকার। যে বাটিতে আমি জল নিয়েছিলাম ওই বাটিরই 80% চালগুড়ি নিয়েছি। এটা ভালো করে এটা মেখে নিয়েছি। এর মধ্যে ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো রেখে দেবো। স্টিমেতে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1 লিটারের মতো দুধকে আমি আগে জাল দিয়ে রেখেছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এটা স্টিমে সেদ্ধ হলে চালগুড়ির যেটা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর পিঠেটাও খুব নরম হবে, নরম তুলতুলে পিঠে হবে। এই যে ডোটা ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে। ডোটা যত ভালো মাখা হবে পিঠের টেক্সচারটাও খুব সুন্দর হবে। এটা এখনও গরম আছে, গরম অবস্থাতেই এটা মাখতে হবে। মোটামুটি হাতে ধরা যাচ্ছে সেরকম গরমে এটা ভালো করে ডো ফর্মে মেখে নেওয়া হলো। একদম নরম মতো আছে। এটা মাখাটা নরম হলে পিঠেটাও নরম তুলতুলে হবে। একটা ভিজে সুতির কাপড়ে এটা ঢেকে রাখতে হবে, তাহলে এর পিঠের উপরে এটা কোনো ক্র্যাক পড়বে না, ময়েশ্চারটা ইনট্যাক্ট থাকবে এর মধ্যে। এই ডো থেকে অল্প অল্প করে পোরশন নিয়ে দেখুন মাখাটা কতটা নরম হয়েছে, আর হাতে লেগেও যাচ্ছে না। যদি আপনাদের হাতে লেগে যায় তাহলে আপনারা অল্প হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন। আমার এটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। এই ডোটা থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো শেপ করে পুর দিয়ে দিলাম। এইভাবে পিঠেগুলো তৈরি করে নেব। পিঠের শেপ আর সাইজ আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় যে কোনো সাইজের যে কোনো শেপে বানাতে পারেন। এইভাবে তৈরি করে নিলাম। পিঠেগুলো তৈরি করেও ভিজে কাপড়, সুতির কাপড়ের মধ্যে ঢেকে রেখে দেব, তাহলে পিঠেটার উপরে ক্র্যাক পড়বে না। এরকম তৈরি করে নিলাম। আমি ক্ষীরের পুর বানিয়েছি, আপনারা নারকোল আর গুড় দিয়েও পুর বানাতে পারেন, বা অনেকে মাখা সন্দেশ নিয়ে এসেও এর মধ্যে সন্দেশকেও পুর, মাখা সন্দেশকেও পুর হিসাবে ব্যবহার করতে পারেন, সেটাও খুব ভালো লাগে। এভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে
সুতির কাপড়, ভিজে কাপড়টা দিয়ে সমস্ত পিঠেগুলো দেখুন তৈরি করে নিয়েছি। সুতির যে ভিজে কাপড়টা আছে সেটা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে পিঠের ওপরে কোনো ক্র্যাক পড়বে না, নাহলে দুধের মধ্যে পিঠেগুলো দিলেই ফেটে যেতে পারে। সুন্দর নরমভাবে মাখা হয়েছে, তুলতুলে পিঠে তৈরি হবে। দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে 4 থেকে 5 চামচের মতো আমি কনডেন্স মিল্ক দিলাম, আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা ফুটে উঠেছে, গ্যাসটা স্লো করে আমি পিঠেগুলো দিয়ে দিলাম। তবে আপনারা দুধটা যখন ফুটছে ফুটন্ত অবস্থাতেই পিঠেগুলো দিতে পারেন। পিঠেগুলো দেওয়ার সময় পিঠেগুলো নিচে বসে যাবে, সেদ্ধ হলেই উপরে ওর দিকে ভেসে উপরে উঠে আসবে। এটা ফুটছে, দেখুন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, পিঠে সেদ্ধ হয়ে গেছে, ফুটে উঠেছে, উপরের দিকে উঠে এসেছে। 1 থেকে 2 পিঞ্চের মতো নুন দিয়ে দিলাম, চিনির স্বাদটাকে মানে মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এখানে 150 গ্রামের মতো আমি পাটালি দিলাম। পিঠেটা সেদ্ধ হওয়ার পরে, সেদ্ধ হয়ে যেই ভেসে উপরে উঠে আসবে সেই স্টেজে এসে পাটালিটা দিলে, গুড়টা দিলে একদম পারফেক্ট তৈরি হবে। গুড়ের ফ্লেভারটাও ঠিক থাকবে। এটা পাটালিটা দেওয়ার পরে পাটালিটা মেল্ট হয়ে গেছে, একটা ফুটে উঠেছে, দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। এই স্টেজে এসে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করলে দুর্দান্ত স্বাদের পারফেক্ট নরম তুলতুলে দুধ পুলি তৈরি হয়ে যাবে। একদম ফুটে উঠেছে, গুড়টা পাটালিটা মেল্ট হয়ে গেছে। আমি এটা গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখুন একদম নরম তুলতুলে দুধ পুলি তৈরি হয়ে গেছে। দুধটাও ফেটে যায়নি, ছানা কেটে যায়নি। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গুড় দেওয়ার সঠিক সময় হচ্ছে পিঠেটা সেদ্ধ হয়ে উপরে উঠে এলে, তখনই গুড়টা দিয়ে গুড়টা মেল্ট হলে আর যেই একটু ফুটে আসবে তখনই গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 4-5 মিনিটের মতো রেখে দিলে সুন্দর গুড়ের ফ্লেভারটাও ইনট্যাক্ট থাকবে, আর দুধটাও ফেটে যাবে না, বা পায়েসটা দুধ পুলিটাও ফেটে যাবে না, কেটে যাবে না, ছানা কাটবে না, কিচ্ছু হবে না। সুন্দর দুধ পুলি, দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে দুধ পুলি। দেখুন এটা কতটা নরম হয়েছে, ভেতরে ক্ষীরের পুর, গুড় আর ক্ষীর দিয়ে পুর, দুর্দান্ত হবে। আর যখন ডোটা তৈরি করব, ডোটা একটু নরম করে মাখতে হবে, একটু ঢাকা দিয়ে স্টিমের মধ্যে ঢাকা দিয়ে একটু রেখে দিতে হবে। নরম তুলতুলে করে ডোটা মাখলে পিঠেগুলো নরম হবে। গুড় দেওয়ার পরে বেশি ফোটালে গুড়ের ফ্লেভারটাও নষ্ট হয়ে যায় আর দুধটাও ছানা কেটে যেতে পারে। তাই দুধটা ফোটার পরে কখনোই গুড় দেওয়ার পরে পিঠে দেবেন না। পিঠেটা সেদ্ধ হওয়ার পরে গুড়টা দিয়ে দুধ পিঠে পুলিটা ফুটে উঠলেই ঢাকা দিয়ে রেখে দেবেন, একদম সুন্দর তৈরি হবে দুধ পুলি। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকেন। হ্যাপি মকর সংক্রান্তি। নমস্কার।